আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে আপনাদেরই প্রশ্ন, 2-3টা প্রশ্ন নিয়ে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হলো, যারা ইমেল করছেন, তো বিএফএস গ্লোবাল থেকে তাদের যদি মেল দেয় বা কোনোভাবে জানতে পারে, ফোন দেয় যে তাদের ডকুমেন্ট বা স্ক্যান কপি জমা দিতে বলবে না পাসপোর্ট সরাসরি জমা দিতে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে যারা ইমেল করছে, এখন তো অ্যাপয়েন্টমেন্ট সাইডে দিছে, সেই আগের মতো কি স্ক্যান কপি জমা দিব? আর কথা বলবো হলো, ইটালিতে সার্ভার মানে এই যে যত ফ্লুসিনিয়া, সেইটার আপডেট চলতেছিল, তো সেইটার একটা আপডেট দিব। আর একটা প্রশ্ন, এই যে যারা স্ক্যান কপি বা পাসপোর্ট ফেরত নিছে, তাদের যদি পাসপোর্ট দিতে বলে, তারপরেও কি মালিকের সাথে ইটালির যে প্রেফেক্তুরা যোগাযোগ করবে? যোগাযোগ তো আর বাংলাদেশ থেকে করবে না, ইটালির প্রেফেক্তুরা থেকে করবে। খুব ভালো প্রশ্ন, এগুলা নিয়ে আজকের ব্লগ। অনেকেই জানেন কি জানেন না, ইটালিতে যে ফ্লুসি 2025-এর ক্লিক হবে, সেগুলা নভেম্বর মাসে যে আলেগারে করছে, আলেগারে করার পরেই সার্ভার বন্ধ ছিল, এবং এইটা এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রেফেক্তুরাতে বন্ধ আছে, দেখা যাচ্ছে না। সে যে আবেদন করছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এর ভিতরে ভালো খবর হলো, 2-1টা প্রেফেক্তুরাতে, আমি জানি না সবগুলা খুলছে কিনা, রোমেরটা খুলে নাই, লাতিনা খুলে নাই, তবে রোমেরই পাশে রিয়েতি, সেখানে এবং বিতের্পো, এই 2 প্রেফেক্তুরা এই মুহূর্তে মানে এই 2-3 দিন আগে থেকে সার্ভারে যে কাগজ রাখা হয়েছে সেগুলা দেখতেছে। তাহলে তার মানে হলো কিছু কিছু প্রেফেক্তুরাতে কাজ ধরছে, সব প্রেফেক্তুরাতে ধরে নাই। মানে যেটা বলে যাচাই বাছাই, আমরা যে কাগজগুলা জমা দিছি বাংলাদেশি বা সারা 33টা দেশ মিলা, সেগুলো যে আবার যাচাই বাছাই হবে, যেখানে কোটার চেয়ে কম আবেদন হোক কোনো সমস্যা নাই, সেইটা যাচাই বাছাই আবার করতেছে। তো সেই যাচাই বাছাইটায় অবশ্যই কিছু কিছু প্রেফেক্তুরাতে যেমন দেখাচ্ছে যে যাচাই বাছাই করা তাদের শেষ, কারণ সেখানে কম আবেদন পড়ছে। যেমন রিয়েতি, সেখানে আবেদন পড়লে সর্বোচ্চ আমার ধারণা 2 থেকে 300 বা 400, তো তারা অল্প কয়েক দিনে এগুলা দেখা ভালাইছে, চেক করে ভালাইছে। যেমন বিতর্ক, কিন্তু রোম শহর যেখানে 10,000 20,000 আবেদন পড়তে পারে, অবাক হওয়ার কিছু নাই, সেখানে এখন সার্ভারে দেখা যাচ্ছে না তাদের যে আবেদনগুলা। অনেকে আমার কাছে জানতে চাইছেন। আবার স্ক্যান কপি আর যারা পাসপোর্ট ফেরত নিয়েছেন, তাদের মালিকের কাছে কি আবার মেল আসতে পারে? তো ইটালিতে গতকাল আমার ইটালি থেকে এক ভাই ফোন দিয়ে বলছে, তার মালিকের দিয়ে 2টা নোলসা উঠাইছিল 2023-এর ডিসেম্বরের আবেদন, সেখানে স্পন্সর আবেদন, সেগুলো আলেজ্য দেওয়া হয়েছে তার নিজের বাসা থেকে। তারপর আবার কমিউনিকেশন আইছে 2-3 দিন আগে, আবার সেই আলেজ্য দিতে বলছে। তো ইটালিতে একটা আলেজ্যর মেয়াদ হলো 6 মাস। সে যেহেতু ডিসেম্বরে আবেদন করছিল গত বছর, তো সেইটা হয়তো বা নভেম্বর ডিসেম্বরে উঠাইছে। তো কি কারণে আবার নতুন করে দিতে হবে বা হবে না, সেইটার জন্য আমি আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন রাখলাম, যে এই যে মালিক ঠিক আছে, মালিক প্রেফেক্তুরা লগে যোগাযোগ আছে, সবকিছু ঠিক আছে, প্রেফেক্তুরা থেকে যেহেতু আলেজ্য আবার চাইছে, নতুন করে কমিউনিকেশন আইছে, তাহলে সেটা কি জমা দিতে হবে কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন। আগে কিন্তু দেওয়া হয়েছিল। তো এটা নিয়ে যদি প্রশ্নের উত্তর চান, কালকের ব্লগে আমি বলবো, বা আগামী যেদিনই ব্লগ করি সেদিনই আমি উত্তর দেব। যারা এই ইমেল করছেন, অনেকে আমার প্রশ্ন করেন, এখন কি আমরা কি ডাইরেক্ট পাসপোর্ট জমা দিব? মানে আমাদের যাচাই বাছাই এখন তো হয়েই গেছে, বা আমাদের যাচাই বাছাই করতেছে না। 90 থেকে 99% আমি সম্ভাবনা, কারণ আমি তো সব জানি না। যেটা হইতেছে নিয়ম, স্ক্যান কপি আপনি জমা দিয়ে আইবেন। স্ক্যান কপি যেদিন জমা দিবেন, তারপরে আপনার মালিকের সাথে ইটালিয়ান এম্বাসি বা ইটালির প্রেফেক্তুরা যোগাযোগ করবে। এবং এই সূত্রে আমি বলি, যারা স্ক্যান কপি আলা, যারা পাসপোর্ট ফেরত পাইছেন, যারা ইমেল করছেন, যারই পাসপোর্ট দিতে বলবে, জমা দিতে বলবে বিএফএস গ্লোবালে, আপনি যেন সেই সময়, এখন থেকে না হইলেও সেই সময়, মনে করেন যদি জানুয়ারি 15 তারিখে আপনার জমা দিতে বললো, ওই 15 তারিখ থেকেই আপনার মালিকের সাথে আপনার ভালো যোগাযোগ রাখা দরকার। কারণ তার যেন প্রেফেক্তুরাতে মানে কোনো কিছু চাইলো কি না, স্পিড আইডি দিয়ে খেয়াল করতে হইব, মালিক যেন সোজা কথা আপনারে নিতে চায়। সে যদি প্রেফেক্তুরা থেকে তারে ফোনও দেয়,
ইমেলও করে সেটার উত্তর যেন মালিক দেয়। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।